হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের মানুষের খাদ্য ও তার উৎপাদন এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই, বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা হলো wbporashona.com। বিনামূল্যে বিভিন্ন পাঠ্য বিষয়ের প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি পড়তে চাও তাহলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। এর মাধ্যমেও তোমরা প্রচুর পড়াশোনা সংক্রান্ত তথ্য, আপডেটস, ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে থাকবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, দুটি কন্দ জাতীয় ফসলের উদাহরণ দাও। উত্তরটা হচ্ছে আলু ও আদা। এটা হলো কন্দ জাতীয় উদ্ভিদ। 2, মধুতে অবস্থিত একটি শর্করার নাম লেখো। উত্তরটা হচ্ছে গ্লুকোজ। মধুতে অনেকটা পরিমাণে গ্লুকোজ থাকে, সেই কারণেই মধু মিষ্টি। তৃতীয় প্রশ্ন, সাধারণত খারিফ ফসলের চাষ কোন সময় শুরু হয়? উত্তরটা আমরা দেখব বর্ষার শুরুতে, অর্থাৎ জুন জুলাই মাস নাগাদ আমরা খারিফ ফসলের চাষ শুরু করি। পরের প্রশ্ন, কার্প কাকে বলে? উত্তরটা হচ্ছে মিঠে জলে বাস করা যে সমস্ত অস্থিযুক্ত মাছ, অর্থাৎ অস্থি রয়েছে সেই রকম মাছের মাথা কীরকম হবে? ত্রিকোণাকৃতি এবং আঁশ থাকবে না, এবং অতিরিক্ত শ্বাসযন্ত্র ও চোয়ালের দাঁত থাকবে না, এবং দেহের ভেতরে পটকা থাকে। তারাই হলো কার্প, যেগুলো সাধারণত আমরা দুপুরবেলায় ভাতের সাথে বেশ খাই। তার নাম কি? রুই, পুঁটি। এই ধরনের মাছগুলোকে কি বলবো? কার্প। পঞ্চম প্রশ্ন, আমন ধান চাষের জন্য কোন ধরনের মাটি উপযোগী? উত্তরটা হচ্ছে যে কোনো ধরনের মাটিতে বর্ষাকালে আমন ধানের চাষ করা হয়, তবে কাদা মাটি বা এঁটেল মাটি আমন ধান চাষের জন্য বিশেষ উপযোগী। ষষ্ঠ প্রশ্ন, রবি শস্যের চাষ কোন সময় করা হয়? এটা মোটামুটি তোমরা ছোটবেলা থেকেই জানো, এটা শীতকালে আমরা রবি শস্যের চাষ করি। যেমন রবি শস্য কি? সর্ষে, গম ইত্যাদি। পরের পার্টে তো যাব, তবে তার আগে তোমাদের সাথে আলোচনা করে নেবো একটা বিশেষ বিষয়। তোমাদের অনেকেরই বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এসব পড়তে মোটেই ভাল লাগে না। মোটা মোটা বই দেখলে বেশ ভয় পেয়ে যাও। কিন্তু ভয় পেলে তো হবে না, পরীক্ষা দিতে হবে এবং ভালো করে পরীক্ষায় নাম্বারও পেতে হবে। তাই তোমাদের চিন্তা দূর করতে আমরা wbporashona.com নিয়ে এসেছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে অষ্টম শ্রেণীর ইতিহাস, ভূগোল ও বিজ্ঞান সাবজেক্টের উপর। কি কি থাকছে? প্রত্যেকটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টসকে আমরা এই ইবুকে একত্রিত করেছি। এই ইবুকগুলো মাত্র 20-25 পাতার মধ্যেই তৈরি, তাই এগুলোকে যদি ভালো করে পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় প্রশ্নের উত্তর লেখা হবে এখন ভীষণ সহজ। আর যদি এখনই মানে এই ইউটিউব ভিডিওটা শুনতে শুনতেই তোমরা পারচেস করতে চাও, তাহলে কি করতে হবে? তোমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে, এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে লিখে দাও আমি কিনতে চাই। ধরো ভূগোল কিনতে চাও, তাহলে লিখে দাও আমি কিনতে চাই ভূগোল ইবুক, এবং আমরা আমাদের তরফ থেকে তোমাদের পেমেন্ট লিঙ্ক পাঠাবো। এই পেমেন্ট লিঙ্কে ক্লিক করে তোমরা যদি পেমেন্ট কমপ্লিট করো 24 ঘন্টার মধ্যে ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আমাদের ওয়ার্কিং টাইম কিন্তু সোম থেকে শনি 11টা থেকে 6টা। সুতরাং তোমরা তোমাদের প্রয়োজন মতো আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফোন অবশ্যই করো। চলে এলাম পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আমের চাষ বেশি হয়? উত্তরটা হচ্ছে মালদা, মুর্শিদাবাদ আর নদিয়াতে আমের চাষ বেশি হয়। অষ্টম প্রশ্ন, এপিকালচার বা মৌ চাষ কাকে বলে? উত্তরটা হচ্ছে বিজ্ঞানসম্মত ও কৃত্রিম উপায়ে মৌমাছি পালনকেই বলা হয় এপিকালচার বা মৌ চাষ। নবম প্রশ্ন, শিয়ন কি? উত্তরটা দেখব জোর কলম পদ্ধতিতে যে উন্নততর উদ্ভিদাংশটি জোড়া লাগানো হয় তাকে বলবো শিয়ন। দশম প্রশ্ন, জৈব সার কি থেকে তৈরি হয়? উত্তরটা হচ্ছে মৃত উদ্ভিদ আর প্রাণীদের বর্জ্য পচিয়ে জৈব সার প্রস্তুত করা হয়। তাই জন্য এই জৈব সার কিন্তু উদ্ভিদের জন্য একদম ভালো একটা জিনিস। এটার অতিরিক্ত প্রয়োগেও কিন্তু উদ্ভিদের সচরাচর কোনো ক্ষতি হয় না। আজকের পর্ব তো এখানেই শেষ করছি। আমাদের এই ছোট্ট আলোচনা তোমাদের কেমন লাগলো আমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর তোমরা যদি আরও প্রশ্ন এই অধ্যায়ের বিনামূল্যে পড়তে চাও তাহলে ভিজিট করতে হবে wbporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের মতো বিদায়, আবার আসবো অন্য কোনো পর্ব নিয়ে।